আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। রাজশাহী বাগা উপজেলার বাউসা হেদাতিপাড়া এলাকায় অবস্থিত আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান দারুল হুদা ইসলামী কমপ্লেক্স কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 50তম ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার পরে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমাদের যারা সম্মানিত আলোচক আছেন সবাই প্রধান বক্তা। আজকের আলোচক যতজন আছে সব প্রধান বক্তা। তারা বিভিন্ন ইসলামী মহাসম্মেলনে, বড় বড় সম্মেলনে সবাই প্রধান বক্তা থাকেন এবং আজকে বিদেশের মেহমানও আছেন। তো এই জন্য আজকে আমাদের আলোচনার বেশি সময় নেই, অল্প অল্প সময়ে একেবারে সংক্ষিপ্তভাবে আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যে বিষয়ের আলোচনা সেটি হলো আমরাদুল কুলুব ওয়া ইলাজুহু, অর্থাৎ অন্তরের রোগ এবং এর চিকিৎসা। তো বিষয়টি অনেক বড় আলোচনার বিষয়। তো এই লম্বা আলোচনাটা আমরা একেবারে সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যেই শরীরটাকে, যে বডিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই বডির ভিতরে, শরীরের ভিতরে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কলব, যেটাকে আমরা অন্তর বলে থাকি, আত্মা বলে থাকি। আমাদের ভিতরে একটি কলব আছে। এই কলবটা শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গটা হলো এই কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ব্যাপারে ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রাখো শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহ, এই গোশতটা যদি ঠিক থাকে, এটা যদি সুন্দরভাবে পরিচালিত হয়, তাহলে তার পুরা শরীর, পুরা বডিটা ঠিক থাকে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, এটা যদি অসুস্থ হয়ে যায়, এটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তার পুরা শরীরটাই বিশৃঙ্খল হয়ে যায়। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটি হলো কলব, অন্তর। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় বলতেন যে আল কলবু মালিকুন ওয়াল আ'দাউ জুনুদুহু। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে মানুষের শরীরের ভিতরে কলবটা হলো রাজা,
কাল্বটা হলো সম্রাট, আর বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো হলো তার সৈনিক। অর্থাৎ সেখান থেকে অর্ডার আসে, সেখান থেকে সিদ্ধান্ত হয়, বাকিরা বাকি বডির বাকি অংশগুলো বাস্তবায়ন করে। তাহলে শরীরের এই কাল্বটা, এটা সুস্থ থাকা, এটা রোগমুক্ত থাকা, এটা পরিশুদ্ধ থাকা বিশেষ করে একজন ইমানদারের জন্য, মুসলিমের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াত কারিমায় আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির ধন সম্পদ, সন্তান সন্ততি, জনবল, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এগুলো কোনো উপকারেই আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা পরিশুদ্ধ, নিরাপদ, সুস্থ একটা কলব নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, এটাই তার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উপকারিতা দিবে, ফায়দা দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে কলবটা আছে এটাকে সবসময় চেষ্টা করতে হবে সুস্থ রাখার জন্য। এটা যাতে কোনোভাবে রোগে আক্রান্ত না হয়, কোনো রোগে না ধরে, সেই দিকে একজন মুমিন সবসময় খেয়াল রাখবে। তা এখন এই যে অন্তরটাকে সুস্থ রাখবো, এই ক্ষেত্রে কয়েকটা জিনিস জানা একজন মুসলিমের খুবই জরুরি। একটি বিষয়, যে কাল্বটা আছে এই কাল্বের রোগ হওয়ার কারণ কি কি কারণে আমার এই কাল্বের মধ্যে, অন্তরের মধ্যে রোগ হয়, এটা একজন মুসলিমকে জানা থাকতে হবে। দ্বিতীয়ত, কি রোগ হয় রোগগুলো জানা থাকতে হবে। তৃতীয়ত, রোগ হয়ে গেলে এই রোগের চিকিৎসা কি, এই রোগ কিভাবে সুস্থ করা যাবে, এটা থেকে নিরাময়ের মাধ্যমটা কি, এই জিনিসগুলা একজন মুসলিমের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি বিষয়। তা আমাদের সংক্ষিপ্ত সময়ে আমরা এই তিনটা দিক একটু বলবো খালি। প্রথম আসেন, রোগগুলো কেন হয়, অন্তরে যে রোগ হয়, রোগ ব্যাধি হয়, এই রোগের প্রধানতম কারণগুলো কি কি। 1 নম্বর কারণ জাহালত, মূর্খতা, তাওহীদ সম্পর্কে না জানা। জাহালতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের risalat সম্পর্কে জ্ঞান নাই, ওহী সম্পর্কে জ্ঞান নাই। তো যখনই কোনো ব্যক্তির মধ্যে এই জাহালত বাসা বাঁধে, তখন আস্তে আস্তে তার অন্তরের ভিতরে রোগ তৈরি হয়, রোগ সৃষ্টি হয়। এজন্য রোগ ব্যাধির, অন্তরের রোগের 1 নম্বর কারণ হলো এই জাহালত, মূর্খতা। অন্তরের রোগ সৃষ্টি হওয়ার অন্যতম একটি কারণ আল ফেতান, ফেতনা। বিভিন্ন ধরনের ফেতনা যখন মানুষ আক্রান্ত হয়, তখন তার অন্তরে, তার কলবের মধ্যে রোগ সৃষ্টি হয়। এই ফেতনাগুলো 2 ধরনের হতে পারে। একটা হলো শাহওয়াতের ফেতনা, আর একটা হলো শুবহাতের ফেতনা। একটা হলো তার বিশ্বাসগত দিক থেকে বিভিন্ন ধরনের অবিশ্বাস, কুবিশ্বাস, অন্ধবিশ্বাস, বিভিন্ন ধরনের বিশ্বাস এসে, বিশ্বাসের ফেতনা এসে, আকীদার ফেতনা এসে তার অন্তরে রোগ সৃষ্টি করে। আরেকটা হলো বিভিন্ন ধরনের শাহওয়াত, বিভিন্ন ধরনের কুপ্রবৃত্তি। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনা দিয়েছেন যে এই শাহওয়াতগুলো মানুষকে ফেতনায় আক্রান্ত করে। কি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা, অর্থাৎ নারী, সন্তান সন্ততি, তারপরে সম্পদ, এই অনেকগুলো বিষয়গুলো হলো শাহওয়াত। এই শাহওয়াতের ফেতনা এবং শুবহাতের ফেতনা, 2 ফেতনা মানুষকে যখন ধরে, তখন তার অন্তরে রোগ সৃষ্টি হয়।
যখন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আল্লাহর জিকির থেকে দূরে থাকে, তখন মানুষের অন্তরে রোগ সৃষ্টি হয়। এজন্য আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার, যেই মানুষগুলোর অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, এই মানুষগুলোর সাথে উঠা বসা করিও না, এই মানুষগুলোর মাজলিসে বসিও না। ওয়ালা তাত্তাবে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে মানুষগুলোকে গাফেল করে দিয়েছি, সেই মানুষগুলোর তোমরা অনুসরণ করিও না, তাদের সাথে উঠা বসা করিও না, কারণ তারা রোগী। আরেকটা রোগের কারণ ইত্তেবাউল হাওয়া। মানুষ যখন মনের কথায় চলে, ওহির কথা বাদ দিয়ে মনের কথায় উঠা বসা করে, মনের কথায় জীবন পরিচালনা করে, মন যা চায় তাই করে, তখন তার অন্তরে রোগ সৃষ্টি হয়। রোগ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হারাম খাওয়া। যখন মানুষ হারাম খায়, তখন তার অন্তরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয়। যখন মানুষ তার চোখের হেফাজত করে না, চোখটাকে নিজের ইচ্ছা মতো ছেড়ে দেয়, তখন এই চোখের সাথে কলবের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। যেমন আসমানের সাথে জমিনের সম্পর্ক, চোখের সাথে কলবের সম্পর্ক। আসমান যখন কাঁদে, জমিন তখন হাসে। জমিন দেখবেন যে একেবারে মানে গরমে দীর্ঘদিন বৃষ্টি না হয়ে একেবারে ফেটে চৌচির হয়ে গেছে। আসমান থেকে যখন মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়, আসমান কাঁদতেছে, জমিন আবার সুশোভিত হয়ে ওঠে। একটার সাথে আরেকটা সম্পর্ক। ঠিক একইভাবে বান্দার চোখ যখন কান্নাকাটি করে, তার অন্তর তখন হাসতে থাকে, অন্তর সুশোভিত হয়ে যায়। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ জাহান্নাম দেখবে না। সুবহানাল্লাহ। এবং সেই চোখের কারণে, চোখ কাঁদার কারণে তার অন্তর কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই চোখের যদি হেফাজত না হয়, চোখ যদি এলোমেলো চলাফেরা করে, এলোমেলো দেখতে থাকে, যা ইচ্ছা তাই দেখতে থাকে, চোখ দিয়ে সিনেমা দেখে, চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখে, চোখ দিয়ে যা যা মনে চায় তাই তাই দেখে, তখন তার অন্তরে রোগ তৈরি হতে থাকে। এটা রোগ সৃষ্টি হওয়ার বড় একটা কারণ। দুনিয়া নিয়ে যত ব্যস্ততা বাড়বে, তত অন্তরের রোগ বাড়বে। দুনিয়ার ব্যস্ততা যত কমে, আখিরাতের ব্যস্ততা বাড়ানো যাবে, তত তার অন্তর রোগমুক্ত থাকবে। তা আমরা যত বয়স বাড়ে, যত আমাদের আস্তে আস্তে বড় হই, তত দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়া বাড়তে থাকে, আর সাথে সাথে অন্তরের রোগগুলো তৈরি হতে থাকে। তো এই কয়টা হলো বড় বড় কারণ অন্তরের রোগ সৃষ্টি হওয়ার। এবার আসেন অন্তরের রোগগুলা কি কি। অন্তরের অনেকগুলা রোগ হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ তিনি অনেকগুলা রোগের বর্ণনা দিয়েছেন, যে অন্তরে কতগুলা রোগ সৃষ্টি হতে পারে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বড় বড় রোগ যেগুলো দৈল্যে মানে এমন মারাত্মক রোগ, যেই রোগে আক্রান্ত হলে মানুষের ঈমান শেষ হয়, আমল শেষ হয়, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যায়। এরকম কয়েকটা প্রধান প্রধান রোগের কথা আমরা বর্ণনা দিব। এক নম্বর যে রোগটা, সেটি হলো কুফর। কুফরটা অন্তরের এক নম্বর রোগ। এটার চেয়ে বড় কোনো রোগ অন্তরে আর হয় না। যার অন্তরে কুফরির রোগ তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো সৃষ্টির একেবারে নিকৃষ্টতম মাখলুকে পরিণত হয়ে যায়। এই রোগ এত মারাত্মক, তার ঈমান নষ্ট করে, তার আমল নষ্ট করে, তাকে স্থায়ী জাহান্নামী বানায়, এবং তার দুনিয়া আখিরাত সব নিঃশেষ করে দেয় কুফর। এই কুফরটা অন্তরে তৈরি হয়, এটা অন্তরের একটা বড় রোগ। দুই নম্বরে যে রোগটা অন্তরের, সেটি হলো শিরক। শিরক হলো অন্তরের একটা বড় ধরনের রোগ। এই রোগ তৈরি হলেও তার ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, তার জন্য স্থায়ী জাহান্নাম হয়ে যায়। সে তার ইজ্জত, তার সম্মান দুনিয়া আখিরাতে হারিয়ে ফেলায়। সে তখন সৃষ্টির ওই নিকৃষ্টতম সৃষ্টি, বালহুম কাল আনআম, আনআম না শুধু, উলাইকা কাল আনআম বালহুম আদাল, অর্থাৎ তারা চতুষ্পদ জন্তুর থেকেও এই শিরিকের রোগে যখন ধরে, আরো নিম্ন স্তরের, আরো খারাপ হয়ে যায়। তিন নম্বর রোগ নেফাক। যখন অন্তরে মুনাফিকের রোগে ধরে,
তখন এই রোগও তাকে শেষ করে ফেলে। এই জন্য আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। মুনাফিকদের অন্তরে রোগ সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগকে আরো বাড়িয়ে দিয়েছেন। তারপরে আপনার 4 নম্বরে যে রোগটা হয় অন্তরে, সেটি হলো বেদাত। দেখবেন বেদাত এটাও একটা রোগ। এই রোগে যাকে ধরে তার কাছে বেদাত ছাড়া আর কিছু ভালো লাগে না, তার কাছে সুন্নত ভালো লাগে না। বেদাতে সে মজা পায়, বেদাত দেখলে খুব ভালো লাগে, এবং বেদাতের জন্য সে তার সকল শক্তি, সকল মেধা, এমনকি তার সকল অর্থ পর্যন্ত ওই বেদাতের পিছনে ব্যয় করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা অন্তরের একটা গুরুত্বপূর্ণ রোগ। এই রোগে আক্রান্ত হইলে সে আহলুস সুন্নাহ থেকে বিমুখ হয়ে আহলুল বেদায় পরিণত হয়। এরপরে অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ রোগ হলো রিয়া। রিয়া মানে লোক দেখানো। সে যা করবে মানুষ না দেখলে করতে পারে না। সে মানুষকে দেখানো ছাড়া দান করতে পারে না, মানুষকে দেখানো ছাড়া কোনো ভালো কোনো কাজ করতে পারে না, মানুষকে দেখানো ছাড়া সালাত আদায় করতে পারে না, মানুষকে দেখানো ছাড়া সে কোনো আমল করতে পারে না। তার মধ্যে রিয়ার রোগ সৃষ্টি হয়ে যায়। সে যা করবে তাই বলে বেড়াবে। এরপরে অন্তরের রোগ সৃষ্টি হয় সুউজ্জন, খারাপ ধারণা। সবসময় খালি ভালো ধারণা মনে আসে না, খালি খারাপ ধারণা। মানে দেখা গেছে একটা লোক রাত্রে 3টার সময় পুকুরের ওই পারে উজু করতেছে, এখন সে কয় দেখো যে রাতে 3টা বাজে চুরি করার জন্য গেছে। মানে তার অন্তরে ভালো ধারণা নাই, সবসময় শুধু খারাপ ধারণাই জমবে, তার অন্তরে রোগ তৈরি হয়েছে। এরপরে আপনার শাক, সন্দেহের রোগ তৈরি হয় অন্তরের মধ্যে। সবকিছুতে খালি সন্দেহ লাগে, সন্দেহ লাগে, সন্দেহ লাগে। এই সন্দেহের এটাও অন্তরের একটা গুরুত্বপূর্ণ রোগ। অহংকার, কিবির, এটা অন্তরের একটা রোগ। এরপরে আপনার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, এটা অন্তরের রোগ। অন্তর কঠিন হয়ে যাওয়া, এগুলো অন্তরের এক একটা গুরুত্বপূর্ণ রোগ। এবার আসেন সর্বশেষ পয়েন্ট যেটি, সেটি হলো অন্তরের এই যে বড় বড় রোগগুলোর কথা বললাম, এই রোগগুলোর চিকিৎসা কি, এগুলা থেকে বাঁচার উপায় কি, আমরা কি কি কাজ করলে এই রোগগুলো থেকে সুস্থ হইতে পারি। যেই রোগগুলোর কথা বলছি, এই রোগগুলো কিন্তু কম বেশি আমাদের সবার আছে, কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে, কিন্তু কেউ পুরোপুরি রোগগুলা থেকে সুস্থ না, পুরোপুরি মুক্ত না। এখন মুক্ত হওয়ার জন্য করণীয় কি? 1 নম্বর করণীয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত যত বৃদ্ধি পাবে, আল্লাহর ভালোবাসা যত বৃদ্ধি পাবে, তত অন্তরের রোগগুলো সরে যাবে। কারণ আল্লাহর ভালোবাসা যখন বাড়বে, তখন মানুষ যে কোনো ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, মানুষকে দেখানোর জন্য সে করবে না। আল্লাহর ভালোবাসা যখন বাড়বে, তখন সে আল্লাহর সাথে কোনো কুফরি করবে না। আল্লাহর ভালোবাসা যখন বাড়বে, আল্লাহর সাথে শিরিক করবে না। আল্লাহর ভালোবাসা যখন বাড়বে, তখন সে কোনো ধরনের গায়রুল্লাহর প্রতি আকৃষ্ট হবে না। তাহলে তার অন্তরের রোগগুলো আস্তে আস্তে সরে যাবে। এখলাস তৈরি করতে হবে প্রত্যেকটা আমলের ব্যাপারে। গোপন আমল করার জন্য চেষ্টা করতে হবে, দান করার ক্ষেত্রে গোপনে গোপনে, তারপরে গোপনে কিছু সালাত আদায় করা, গোপনে জিকির আজকার করা, মানুষকে না দেখায় যত গোপনে গোপনে করা যায়, এটার মাধ্যমে অন্তরের শেফা হবে। সুন্নতের ইত্তেবা, একেবারে ছোট ছোট ক্ষেত্রেও সব ক্ষেত্রে সুন্নত মাফিক চলার চেষ্টা করতে হবে। সুন্নতের ইত্তেবা করলে অন্তরের রোগ সরে যাবে। সার্বক্ষণিক আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন জিকিরের মাধ্যমে অন্তর পরিতৃপ্ত হয়, অন্তর সুস্থ থাকে, এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির। এরপরে কিছুক্ষণ সময় মুরাকাবা, মুহাসাবা করতে হবে, অর্থাৎ আমি নিজেকে প্রতিদিনের হিসাব প্রতিদিন করে ফেলতে হবে যে আজকে সকাল থেকে কয়টা গুনাহ করছি, সকাল থেকে আমি মানুষের হক কতটুকু নষ্ট করছি। এই হিসাবগুলো, নিজের হিসাবগুলো যখন করব, অন্তরের রোগ সরা যাবে। আল্লাহ আমাকে দেখতেছেন, এই অনুভূতি আমার ভিতরে জাগ্রত থাকতে হবে। আর বিশেষ করে কিয়ামুল লাইলের অভ্যাস গড়ে তুলতে হবে। মুস্তাগফিরিনা বিল আসহার, সাহারির সময় আল্লাহর কাছে ইস্তিগফার করার অভ্যাস, তাহলে অন্তরের রোগগুলো দ্রুত সরে যাবে, দ্রুত সুস্থ হয়ে যাবে। বেশি বেশি আল্লাহর রাস্তায় সদাকা করতে হবে। চোখটাকে কন্ট্রোল করতে হবে, নিজের চোখটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসলে অন্তর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এগুলো হলো অন্তর সুস্থ হওয়ার, অন্তরকে ভালো রাখার, কালবে সালিম বানানোর গুরুত্বপূর্ণ উপায়।
তো সম্মানিত ভাই ও বোনেরা, আলোচনার দীর্ঘায়িত করার সুযোগ নাই। সংক্ষিপ্তভাবে আমরা মূল পয়েন্টগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এর মাধ্যমে আমাদের অন্তরের রোগ ব্যাধিগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের অন্তরগুলোকে কলবে সালিম বানিয়ে দিন। আল্লাহ রব্বুল আলমিন দারুল হুদা ইসলামী কমপ্লেক্সকে কবুল ও মঞ্জুর করে নিন। ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। যা আলোচনা হয়েছে এবং যা আলোচনা হবে, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।